আলু ছাড়া রান্না হয় না। আলুর যোগান যত বাড়বে ততই বাজারে আলুর দর নিয়ন্ত্রণে থাকবে। একথা বুঝেই কোল্ড স্টোরেজ থেকে আলু বাজারে ছাড়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কোল্ড স্টোরেজ থেকে আলু বাজারে ছাড়া হয়। তারপরেও দেখা যায় মধ্যস্বত্বভোগীরা মোটা টাকা লাভের জন্য চড়া দরেই আলু বেচছে। তাই আলুর দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। সুফল বাংলার স্টলেও আলু বিক্রি হচ্ছে 32 টাকা কেজি দরে। অগ্নিমূল্যে হ্রাস টানতে টাস্ক ফোর্সের সদস্যরা বাজারে গিয়ে হানা দিচ্ছেন। তাতে খুব একটা সুরাহা হয়নি বলে ক্রেতারা জানান। আলু উৎপাদন ও স্বনির্ভর হওয়া নিয়ে বিধানসভায় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আলু নিয়ে ভিন রাজ্যের ওপর নির্ভরশীলতা আর নয়। এবার থেকে বাংলায় উৎপাদন করা হবে পর্যাপ্ত পরিমাণে আলু বীজ। 2025 সাল থেকেই রাজ্যে উৎপাদন করা হবে 50 লক্ষ আলু বীজ। এভাবে 2030 সালের মধ্যে আলু উৎপাদনে স্বনির্ভরশীল হবে রাজ্য সরকার। দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের পাশাপাশি বাজারে বাজারে হানাদারি জারি রেখেছে টাস্ক ফোর্সের সদস্যরা। কলকাতার মতোই জেলাতেও এই অভিযান জারি রয়েছে। মালদায় দেখা যায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান চলছে জোর কদমে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। বিভিন্ন রকমের আলুর দর নেমেছে বাজারে। 30 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে সাধারণ আলু 30 টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, মাননীয় জেলা শাসক যে চিন্তা ভাবনা করেছেন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সেইটাকে সহযোগিতা করার জন্য আমরা 30 টাকার মধ্যে মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা আমরা চিন্তা করে এই আলুটা যাতে এত বাংলাদেশে মাছ গেছে তবুও আমরা 30 টাকার মধ্যে রাখার চেষ্টা করছি এবং আশা করি হবে এটা। অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদা শহরে মকদুমপুর, ঋষি বঙ্কিমচন্দ্র পৌরবাজার, নেতাজি পৌরবাজার এবং জলছলিয়া পৌরবাজারে প্রশাসনিক স্টলে 25 থেকে 26 টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু। প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে যে আলু যেহেতু একটু বাইরে একটু বেশি দামে বিক্রি হচ্ছে, আমাদের প্রত্যেকটা মালদার শহরে এবং মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আলু 30-এর মধ্যে প্রশাসন রাখতে বলেছে। আমাদের সমস্ত ব্যবসায়ীদের সাথে আমরা আলোচনা করেছি যেন আলুর মার্জিনটা একটু সামান্য করে আলু 30-এর মধ্যেই দামটা থাকা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে আলুর দামটা কমানোর জন্য। আমাদের মালদার ডিএম সাহেবও নির্দেশ দিয়েছে যে আলুর দামটাকে নিয়ন্ত্রণে মনে থাকে। আলুর দাম মধ্যবিত্তের নাগালে রাখতে প্রশাসনের এই নজরদারি আসলে তাদের স্বস্তি দেবে বলে মনে করছে আমজনতা। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।